একটি জনপদ, 1000-এরও বেশি মানুষ। আর একদিন সকালে তারা সবাই যেন বাতাসে মিলিয়ে গেল। না কোনো লাশ, না রক্তের দাগ, না যুদ্ধের চিহ্ন। শুধু একটা শব্দ খোদাই করা ছিল কাঠের গাছটিতে, ক্রোয়াটোয়ান। এটা কি ছিল কোনো গোপন সংকেত, নাকি কোনো অজানা শক্তির ছোঁয়া? বছরটা ছিল 1587। ইংল্যান্ড থেকে একদল মানুষ পাড়ি দিল আমেরিকার উত্তর ক্যারোলাইনার উপকূলে, একটি নতুন জীবন, নতুন স্বপ্ন নিয়ে। এই বসতিটিকেই বলা হয় রোয়ানক কলোনি, প্রথম ব্রিটিশ স্থায়ী বসতি। সব ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় খাবার এবং রসদের ঘাটতিতে। কলোনির নেতা জন হোয়াইট ফিরে যান ইংল্যান্ডে খাবার আর সাহায্য আনতে, কিন্তু শুরু হয় স্পেন ইংল্যান্ড যুদ্ধ। তার ফিরে আসতে সময় লাগে পুরো 3 বছর। 1590 সালে যখন তিনি ফিরে এলেন রোয়ানকে, সবাই গায়েব, পুরো কলোনি শূন্য। নেই কোনো দেহ, নেই কোনো চিহ্ন, শুধু একটা শব্দ, ক্রোয়াটোয়ান। ক্রোয়াটোয়ান কি? ক্রোয়াটোয়ান ছিল কাছের এক দ্বীপ। তাদের ধারণা হয়তো কলোনির বাসিন্দারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। তদন্ত শুরু হয়, কিন্তু তারা সেখানে কাউকে খুঁজে পায় না, না রোয়ানকি মানুষ, না তাদের জিনিসপত্র। তারা যেন ছিলই না কখনো। এর পরের শতাব্দী জুড়ে অনেক গবেষণা হয়েছে। অনেকে বলেছে স্থানীয় আদিবাসীরা হয়তো আক্রমণ করেছিল, আবার কারো মতে তারা নিজেদের ইচ্ছায় ক্রোয়াটোয়ান দ্বীপে মিশে গিয়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর থিওরি হল, তারা সবাই নিখোঁজ হয়েছিল এক অজানা শক্তির প্রভাবে। অনেকেই বলে রোয়ানকের জমিন অভিশপ্ত ছিল, আর ক্রোয়াটোয়ান, এটা কি শুধুই একটি দ্বীপের নাম, নাকি ছিল কোনো জাদুমন্ত্রের চিহ্ন? আজও রোয়ানক কলোনির নিখোঁজ 117 জন মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা কি আজও জঙ্গলের কোথাও ঘুরে বেড়াচ্ছে, নাকি সত্যিই তারা চলে গেছে এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না? রহস্যটা আজও জীবিত, আর উত্তরটা তোমার কি জানা আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আরও অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।